ফুটবল বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশের সমর্থক? এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে একটি দেশ অনেক বছর ছিলেন উল্লেখ করে নিজের প্রচণ্ড সমর্থনের কথা জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি হাসিমুখে এমন ইঙ্গিত দেন। বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে চলতি ফুটবল বিশ্বকাপের মৌসুম নিয়ে আলোচনা উঠে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় তিনি আসলে কোন দলের সমর্থক। এর জবাবে মুখে মৃদু হাসি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনেক দিন একটা দেশে ছিলাম তো। তিনি সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নাম উচ্চারণ না করলেও তার দীর্ঘদিন ইংল্যান্ডে থাকা জীবনের প্রেক্ষাপটে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন। রাজনৈতিক ও আইনি বাধ্যবাধকতার কারণে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন তারেক রহমান। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জিতে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। লন্ডনে দীর্ঘস্থায়ী বসবাসের কারণেই ফুটবলের এই বৈশ্বিক মহোৎসবে তিনি ইংলিশদের পক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বলে ধারণা করা হচ্ছে। আজকের এই মতবিনিময় সভায় প্রধানত দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিক বা এই ক্রিয়া বিষয়ক প্রশ্নোত্তর পর্বটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করে।